তারা বর্তমানে হয়েছে ওইলো তারা খেওয়া তো লইছ না লইয়া এখন শুকুলন্ডনী আমার হুমকি দিরা প্রাণ নাশর আমার যে কোনো টাইমে তাই উঠাইয়া নিয়ে মারতা ধরতা। জুনেদ নামের আর একটা ছেলেরে দিয়া আমরা জায়গা দখল করিয়া আসিল। আমরা বিদেশে 2021 সালে শাকুর সিদ্দিকী কানাইঘাটের উন্ড্রাকান্দির 33 বিঘা ভূমিতে তার পিতার নামে শওকত ফিশারিজ অ্যান্ড এগ্রো ফার্ম করেন। প্রবাসী শাকুর সিদ্দিকীর কাছ থেকে ফিশারিটি আলাপ আলোচনার মাধ্যমে 20 বছরের কথাবার্তায় 10 বছর মেয়াদী চুক্তিপত্র করে লিজ নেন তরুণ মৎস্য খামারি জুনেদ আহমদ। ফিশারিটিকে পূর্ণাঙ্গ ফিশারি করতে মাটি বাঁধ, ঘর নির্মাণ, চারা রোপণ ও মাছের ঘামলা তৈরিতে ব্যয় করে 85 লক্ষ টাকা। ওই 3 বছর আগে ওই ফুলাটা আইছে ওই জুনেদ ওই ফিশারি এর আগর বছর এই ফিশারিটা করা আছিল স্বাভাবিকভাবে আর কি স্বাভাবিকভাবে করা আছিল। পরের বছর হে আইছে আওয়ার সাথে সাথে আমরা তারা যুগ জিজ্ঞাসা করছি যে তুই কেন বলে আমি এই মালিকের কাছ থেকে এটা রাখছি লিজ রাখছি 10 বছরের লাগিয়া। তো এই বছর কিছু মাসুস ফালাইমু আর পরবর্তীতে ওই এওত মৌসুম এগুলা গাড়ি আনিয়া কাজ করাইয়া সম্পূর্ণ কমপ্লিট করমু। 21 সালও কাজ করাইছে, অনেক টাকার কাজ করাইছে। এরপরে 22 সালও কাজ করাইছে। এরপরে এখানেও গাছ আছে, এটা গাছের চারা বাড়া বহুত কিছু হে লাগাইছে, বহুত পরিশ্রম করছে। এরপরে টাকা পয়সা খরচ করছে। এরপরে এখানেও একটা মসজিদ ওই শুকুলন্ডনী তার জায়গার উপরে মসজিদ দেওয়াইছে, বারিন্দা দেওয়াইছে, পুকুর দেওয়াইছে, পুকুরের গাড় দেওয়াইছে। এটা সম্পূর্ণ হে তার নিজে করছে। এখন টেকা হে দিল কি না দিল এসব আমরা জানি না, কি দিল বা কি পাইল। অনুমানিক 70-80 লাখ টাকা এখানে ইনভেস্ট করছে। এখন শুকুলন্ডনে কি দিল না দিল এইসব জানি না আমরা, কিন্তু এই ঘটনাটা সত্য। এই ফুলাটা দীর্ঘ 3-4টা বছর থাকি কেন অনেক পরিশ্রম করছে। এলাকায় একটা হাওর অঞ্চল আছে, অনাবাদী জায়গা। এই জায়গাগুলা টান এলাকার একজন মানুষ লন্ডন প্রবাসী শুকুর মিয়া কী করা যায়। তখন এক পর্যায়ে দেখা গেছে যে শুকুর লন্ডনের লগে যোগাযোগ করলে সে আর কোনো রকমের ফাত্তা দেয় না। যে আমরা কইতাম আছি লৌকতাটা যে তুমি যে একজনের এইভাবে অন্য বিভিন্ন জনকের জায়গাগুলা, আর বিশেষ করে কেন বশির লন্ডনী সাহেব আমার এলাকায় পরিচিত, বশির ভাই, ওনার পৈতৃক সম্পত্তির মধ্যে এই অনেক জায়গাগুলাই কেন। তখন দেখা গেছে যে এখন আর উনি কোনো ফাত্তা দেয় না, জিকে হয় না, এটার সমাধানের কোনো আলোচনাও করে না। তখন তো জুনেদ একবারে অসহায়। তখন খানেকের তানা বশির সাহেব হইল আমার কিছু করার নাই, তুমি মাছ চাষ করছো, ঠিক আছে, আমি যতটুকু চেষ্টা করব তোমার এই মাছগুলো পাওয়ার লাগে। আমি তো তোমার এই জমিগুলা, যেহেতু শুকুর লন্ডনের জমি না, আর শুকুর লন্ডনই তোমার মাধ্যমে চুক্তি করছে, আমি তো তোমার এই জমিনগুলা দিতে পারবো বা কোনো কোর্টে দেব, এটা তো আমি বিশ্বাস করলাম না। আর এত বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন পৌঁছাইব এটা আমার জানা নাই। কী করি উনি এইভাবে এই জায়গাটা লিজ দিলেন আর এই ফুয়াটারে আজকে মানে একবারে রাস্তা নামিয়ে দিচ্ছেন। তো আমরাও আপনাদের মাধ্যমে বিচার চাই যে এই ছেলেটা আপনারা তদন্ত করেন, ওনার ডকুমেন্ট দেখেন, যদি এইভাবে একবারে অসহায় হইয়া থাকে তাহলে দয়া করে আপনাদের মাধ্যমে এবং আইনের মাধ্যমে যেভাবে উনি তার এই ক্ষয়ক্ষতিগুলা ফাইয়া থাকে এবং তার দৃষ্টান্তমূলক বিচার চাই, শাস্তি চাই যে সে কেন এই অত বড় অপরাধ করে এবং সে অন্যর জমি ওনার নামে লিজ দিয়ে ওনার নামে চুক্তিনামা করে এত বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন পৌঁছায়। কিন্তু পরবর্তীতে জুনেদ আহমদ লিজ নেওয়ার পর জানতে পারেন প্রকৃতপক্ষে ভূমির মালিক জাহিদা ইয়াসমিন সহ তার পরিবার। 2018 সালে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে শাকুর সিদ্দিকী ভূমিটি দখল করেন। লিজ গ্রহীতা জুনেদ আহমদ ও প্রবাসী শাকুর সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ইয়াসমিন সহ তার পরিবার। সবকিছু জানতে পেরে জুনেদ আহমদ বুঝতে পারেন তিনি শাকুর সিদ্দিকীর কাছে প্রতারণার শিকার হয়েছেন। জাহিদা ইয়াসমিন সহ তার পরিবার মামলার রায় পায় এবং জায়গার দখল বলে জানান। অনেক আমাদের জায়গা দখল করিয়া জুনেদ নামের আর একটা ছেলেরে দিয়া আমরা জায়গা দখল করিয়া আসিল। আমরা বিদেশে আসছিলাম। আর আমার বাবার যে জায়গা আমার খানাইঘাট থানার প্রত্যেকটা মানুষে জানে, নিশ্চয় আপনারাও তাল্লাশি করছেন বা জানছেন। উনি আমরা জায়গাটা দখল করিয়া আছে, আমরা তো জানি না। পরে আমি যখন দেশে আসার পরে আমি জানতে পারলাম, কিছু লোক আমাদেরকে বলল যে
আপনার জায়গা ফিশারি বানাই ফেলছে, তখন আমরা আমার জায়গাত যাই, যাওয়ার পরে দেখি যে আমরা জায়গাটার উপরে জুনেদ নামের একজন মানুষের দখল করিয়া আছে। সারা সুক্ষুরে করছে, সুক্ষুর একটা প্রতারক। যে সব জায়গায় তো আপনারা জানেন যে বাইপাসে বা আর অনেক জায়গায় এই জায়গা দখল করে। জায়গা দখল করা আমার গেছে লাগে তার একটা নেশা হয়ে গেছে। প্রত্যেক জায়গায় প্রথমে একটা মসজিদ বানাইয়া পরে সাইটের যত জায়গা আছে ওটা দখল করে। ওখানে ওইভাবে আমরা চাইছি, কারণ আমরা তো বিদেশ আছি, আমরা তো আর জানতাম পারতাম না যে কিতাবর বা খেনেন। আর আমরা এটা তো কোনো সময় গেছিও না, অনেক দূর কেন এর লাগে ওই সুযোগে আর কি আমরা জায়গাটা নিছি। এখন আমরা জন্য যে ছাড়ি দিছে, আমরা জায়গাটা আমরা আগেও আমরা দখল অলরেডি দিছি, আমরা দখল মানুষ আছে, জায়গাও আমরা আছে, আমরা রায়ও পাইছি, সব থানা পুলিশ সব জায়গাতো সকলেই আমরা পক্ষে বা আমরা গ্রামবাসী হয়তো আপনারা নিশ্চয় খবর লইছেন। আপনারা যে আমি থ্যাংক ইউ আপনারা যে আপনারা আইসেন, যে আর এই সত্যটা যে আমি আপনারা কইতে পারতেছি ওখানোর লাগে। আর ওই লগে আমরা আমার বড় ভাইরে আমারে সোশ্যাল মিডিয়ায় অনেক গালাগালি করে, অনেক বাদ গালাগালি করে। আমরা তো তার মতো নাই, আমরা তো তার যে নিচে নামতে পারি না। অনেক লোকে কয় যে কুত্তায় যদি খামড় দে পাতে তুমি তো আর তার খামড় দিতে পারতাই না, তে করতে খরক। এটা তো সব মানুষ জানে, তুমি তাই খেয়ে আর খেয়ে। জুনেদ আহমদ শাকুর সিদ্দিকের কাছে তার ক্ষতিপূরণের টাকা ফেরত চাইলে তিনি উল্টো তাকে নানান হুমকি দিচ্ছেন। বর্তমানে শাকুর সিদ্দিকী যুক্তরাজ্য থেকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো সহ বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণী হত্যা করার হুমকি দিচ্ছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর নাম ভাঙিয়ে এবং সিলেট জেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আশ্রয় প্রশ্রয়ে নিজেকে আওয়ামী লীগের পরিচয় দিয়ে জালিয়াতি করে অনেকের ভূমি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন জুনেদ আহমদ। 2021 সালে আমাদের এলাকার সুকুল লন্ডন উনি প্রবাসতা করেন, তাই 21 সালের আগে উনি একটা ফিশারি করছেন, আরও ফেসবুকে দেখছি তার লগে যোগাযোগ হয়েছে, তার ওটা ভাড়া দিতা। আমি 21 সালে আলাপ আলোচনা করিয়া ওটা ভাড়া 20 বছরের কন্ট্যাক্ট করি, 10 বছরের কাগজ করি আমি গুতাইছি। 21 সালে আমি প্রচুর কাজ করছি। তার শর্ত হইল কি মসজিদের বিটা ভরা আনি 20টা ফ্যামিলির ফার ভরাইয়া দেওয়া, নতুন একটা ফিশারি করা। আমি সম্পূর্ণ কাজ করছি, 21 সালে অর্ধেক করছি, 22 সালে কমপ্লিট করছি কাজ করার পরে তো আমার মাছ ছাড়ছি। হঠাৎ করিয়া আমরা এলাকার বচির চেঁচা তাই লন্ডন তখন প্রবাসে, তান বই নেইছো না ইয়া কইসন এই জায়গায় তো আমরা কাগজপত্র লইয়া আইলে। আমি এটা মাথাত জায়গা দিছি না, আমি বললাম বলে আমি তো লিজ রাখছি মুগুর কাছ থাকি। পরে কইলা না আমরা তো কাগজপত্রের জায়গা। আমি আইনো তারা কথা না মানাইয়া তারা ছাড়ছি না। আমি আমার শুকুর মিয়ারে যোগাযোগ করছি, তাই কইসন না জায়গা ছাড়বা না, জায়গা আমার, তুমি দরকার পড়ে মামলা করো। তখন আমি কাগজপত্র দেখিয়া দেখছি কাগজপত্রগুলা বসির আজি তারার সবর। আমি মামলা না করিয়া আমি জায়গা ছাড়ছি না, ছাড়ার কারণে তারা আমার উপরে মামলা করছে। একটা মামলা শুকুর মিয়াও সহ, আবার বাকি একাধিক মামলা করা হয়েছে আমার উপরে, 5-7টা মামলা। পরে মামলা খালাইতে লাস্টে এক পর্যায়ে মামলার প্রকৃতি নিয়ে তারা জায়গা পাইছে। তারা বর্তমানে হয়েছে ওইলো তারা খেওয়া তো লইছে না লইয়া এখন শুকুর লন্ডনে আমার হুমকি দিরা প্রাণনাশর, আমার যে কোনো আমি তাই উঠাইয়া নিয়ে মারতা ধরতা, আমি তা সব কিছু করছি। এখন আপনারা কাছে আমি বিচার দিলাম, অন্যর জায়গা আমি জুড়ে দখল করতে পারবো না, অন্য জায়গা আমি জুড়ে মামলা দিয়ে রাখতে পারবো না। আমার কি দোষটা, আমি কিউন অপরাধটা করছি না কাজ করিয়া। তাই না আমার হুমকি, তাই তো একসময় দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার আসিল ক্ষমতা, তাই আওয়ামী লীগ করছেন, এমপি মন্ত্রী আসিল, তান তো এটা অনেক আছে গরিব যে তান বিরুদ্ধে মাতে তাই মামলা দিন, এলাকাত যে তান বিরুদ্ধে মাতিবে তাই মামলা দিন। এলাকাত অনেক এই রেকর্ড আছে, আমরা এলাকার অনেক মানুষের তাই মামলা দিছুন সিরিয়ার থাকি লাগাইয়া। মানুষে অনেক গরিব মানুষ ডরাইয়া মাতে না। আমি এখন কইছি না আমার দাবি আমার টেকাগুলা পাইতাম তাই দিতা, আর বাদ বাকি আমার যদি কোনো সময় কিচ্ছু হয়, আমার যদি কোনো অঘটন হয়, তো এই দায়বার তান গোষ্ঠী গাড়া। নিউজ ডেস্ক, চ্যানেল 16।